দেখেন আমাদের সামিটের এইবারে সবচেয়ে আমার মতে সবচেয়ে ইউনিক ফিচারটা হচ্ছে যে এই সামিটে ওয়ান ওয়ে বক্তৃতা খুব কম। আমরা আসলে স্টেজে দাঁড়িয়ে বেশি কথাবার্তা বলতে চাই না, আমাদেরকে একেবারেই না করলেই না ততটুকুই করা হয়েছে। বাট সামিট কিন্তু 4 দিনের সামিটকে যদি আপনি ডাইসেক্ট করার চেষ্টা করেন, প্রথম 2 দিন হচ্ছে ওনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাংলাদেশের যেখানে ওনারা ফ্যাক্টরি করতে পারবেন এরকম সাইট ভিজিট করছেন। হ্যাঁ, আগামীকালকে ওনারা চিটাগং যাচ্ছেন, মিরসরাই যাচ্ছেন, পরশু দিন ওনারা 2500 যাচ্ছেন। এগুলো কিন্তু কোনোটাই ওয়ান ওয়ে সেমিনার বা আপনি আমার কথা শুনেন আমি কি বলতে চাই এটাই শুনতে হবে এরকম কিছু না। ওনারা সরেজমিনে গিয়ে দেখছেন যে ওখানকার অবস্থা কি, ওনারা প্রশ্ন করতে পারেন, ওখানে যারা ফ্যাক্টরি আছে যাদের অলরেডি তাদের সাথে কথা বলবেন, সো ওটা এক্সপিরিয়েন্স করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মেইন ইনঅগ্রেশন সেশনের পরে বাকি যে ব্রেকআউটগুলো হবে, যে 5টা সেক্টর নিয়ে আমরা মনে করছি যেখানে এফডিআই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে রিনিউয়েবল এনার্জি, অ্যাগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল ইকোনমি এবং টেক্সটাইল, এই পাঁচটা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। সো বাইল্যাটারাল কনভারসেশন করা, একজন আরেকজনের সাথে দেখা করা, একজন আরেকজনকে মিট করা, যাতে ভবিষ্যতে এখান থেকে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি হতে পারে, সেটাকে টার্গেট করেই আসলে, এবং সরকারি অফিসারদের সাথে ওনাদের কথা বলা, যাতে ওনারা পলিসিগত কোয়েশ্চেন থাকলে ওই কোয়েশ্চেনগুলো ওনারা আনসার পেতে পারে। সো পুরোটা কি করা হয়েছে হচ্ছে আসলে আমরা যদি এটাকে সামিট বলছি, এবং এই সামিটের মধ্যে সেমিনার বা কনফারেন্স ফর্মের অংশ কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, বাকি পুরো সময়টাই হচ্ছে গিয়ে বাইল্যাটারাল মিটিংস। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট সামিট, বিকজ আমরা সব ইনভেস্টরকে এক জায়গায় নিয়ে আসছি, সব উপদেষ্টাকে এক জায়গায় নিয়ে আসছি, সরকারি সব কর্মকর্তাকে এক জায়গায় নিয়ে আসছি, আবার একই সাথে বাংলাদেশি ব্যবসায়ীদেরকেও আমরা এক জায়গায় নিয়ে আসছি, যাতে সবাই সবার সাথে পরিচিত হয়ে ভবিষ্যতে কোনো প্রজেক্টে কাজ করতে পারেন।